একটি বিখ্যাত ঘটনা আছে সেই বকরিটির, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে সব সময় দুধ দিত। ঘটনাটি সেই যুগের মক্কা থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরের এক নির্জন এলাকার। সেখানে উম্মে মাবাদ এবং তার স্বামী আবু মাবাদ এর একটি ছোট ঘর ছিল। উম্মে মাবাদ ছিলেন অতিথিপরায়ণ। যেই মুসাফির আসত তিনি যা থাকত, খাবার, পানি, দুধ সবকিছুই হাজির করে দিতেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হিজরতের সফরে সেখানে পৌঁছালেন এবং জিজ্ঞেস করলেন, তোমাদের কাছে দুধ আছে? উম্মে মাবাদ হেসে বললেন, এই বকরিটা মাসের পর মাস শুকনো, দুধ পাওয়ার আশা করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমলভাবে বললেন, যদি অনুমতি দাও আমি চেষ্টা করি। তিনি অনুমতি দিলেন। নবীজি বকরিটির পিঠে মুবারক হাত বুলিয়ে দোয়া করলেন, হে আল্লাহ, এই ঘরে বরকত দাও। মুহূর্তেই বকরিটি দুধে ভরে গেল। প্রথমে উম্মে মাবাদ দুধ খেলেন, এরপর নবীজির সফরসঙ্গীরা খেলেন, তারপর নবীজি ও তার কাফেলা আবার রওনা হলেন। কিন্তু উম্মে মাবাদের হৃদয়ে এক অদ্ভুত নূর, এক শান্তি ও প্রশান্তি রেখে গেলেন। সন্ধ্যায় আবু মাবাদ ফিরে এসে দুধে ভরা পাত্র দেখে অবাক হয়ে গেলেন। উম্মে মাবাদ পুরো ঘটনা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুলিয়া বর্ণনা করলেন। এ কথা শুনে আবু মাবাদ কাপা কণ্ঠে বললেন, খোদার কসম, তিনি নিশ্চয়ই সেই মোহাম্মদ যার কথা মক্কায় সবাই বলছে। কিছুদিন পর স্বামী স্ত্রী দুজনেই ইসলাম গ্রহণ করেন, আর সেই বকরিটি ১৮ হিজরি পর্যন্ত বেঁচে ছিল এবং সারা সময়ই নবীজির বরকতে দুধ দিত।